যারা নফসে মুতমাইন্নার অধিকারী হবে তাদের মৃত্যুর সময়, মৃত্যু তো আমাদের সকলেরই আসবে নাকি? আমরা কি মৃত্যু থেকে কেউ পালাতে পারবো না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেতায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসক নাই জগতে, ভাবিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। সম্ভব? আমরা কেউ আসি এখানে বলতে পারবো যে আমাদেরকে মারা যাওয়া লাগবে না? আমাদের প্রত্যেককে মরতে হবে, মরণ আসবেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাই, নামাজ পড়ো যেদিন তোমাকে সামনে রেখে নামাজ পড়া হবে তার আগ পর্যন্ত। আমাদের সকলকে সামনে রেখে একদল মুসল্লিরা নামাজ পড়বেন এক সময়। কোন সময় জানেন আপনারা? জানাজার সময়। তখন সকল মুসল্লিরা নামাজ পড়বে, আমি সামনে থাকার পরেও কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। আমার ইচ্ছা থাকলেও আমি পারবো না নামাজ পড়তে, আমাকে সামনে নিয়ে তারা নামাজ পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নামাজ পড়ো, তোমার জন্য নামাজ যেদিন দাঁড়াবে তার আগ পর্যন্ত তুমি নিজে নামাজ পড়তে থাকো। পড়বো তো ইনশাআল্লাহ? আমরা কখনো নামাজ ছেড়ে দিব না, ঠিক আছে ভাই? কারণ নামাজই আপনাকে অন্যায়ের কাছ থেকে দূরে রাখবে। আমরা যখন নামাজ পড়বো, বুঝে বুঝে যখন নামাজ পড়তে পারবো, নামাজে কি পড়তেছি এখান থেকে যখন আমরা শিখতে পারবো, তখন দেখবেন এই ডিউটির নামে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার চিন্তাই আসবে না, আপনার মাথার ভিতরে এই পেরেশানি দেখবে না, আমি যে ডিউটি করতেছি, আমি যে কোম্পানির থেকে বেতন নিতেছি, স্যালারি নিতেছি, এই কোম্পানির থেকে স্যালারি ঠিকই নিতেছি, কাজ কতটুকু হক আদায় করতে পারলাম, কোম্পানি জানুক না জানুক, আমার মালিক কিন্তু জানে। আপনার আমার মালিককে আল্লাহ, তার কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, নফসে মুতমাইন্নার অধিকারী যারা, যারা ভালো নফস, যাদের অন্যায় কাজের দিকে কখনো ধাবিত হয় না, নেক কাজের দিকে সবসময় প্রস্তুত থাকে, ভালো কাজের দিকে সবসময় প্রস্তুত থাকে, ভালো মানুষের সাথে চলার জন্য চেষ্টা করে, ভালো মানুষদেরকে রায় দেয়, তাদের ব্যাপারে কি ঘোষণা? মৃত্যুর সময় জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম, তো আজরাইল আলাইহিস সালাম আসবেন, তার সাথে 10 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা আসবে? 10 জন ফেরেশতা আসবে। 10 জন ফেরেশতা আসবে জান্নাতি রুমাল নিয়ে, তার রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে একটা রুমাল নিয়ে, সুগন্ধিযুক্ত একটি রুমাল নিয়ে তার কাছে আসবে। আসার পরে আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের নির্দেশে তুমি বের হয়ে আসো। তুমি তো আবেদ ছিলে, তুমি তো ইবাদতকারী ছিলে, তুমি তো নেককার বান্দা ছিলে, সুতরাং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিবে কে? আজরাইল। আজরাইল ঘোষণা দিবে তাকে রূহ তার দেহ থেকে বের হওয়ার জন্য। আর ওই যে 10 জন ফেরেশতা যারা আসছে সাথে, তারা কি করবে? তার শরীরের ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে রূহটা যেন দেহ থেকে বের হইতে কষ্ট না হয়, এই জন্য তাকে খুব আসানের সাথে রূহটা বের হওয়ার জন্য সহযোগিতা করবে। আপনারা ওই যে নিডেল কয়তো নাকি, সুই যেটা, ওই সুইয়ের একটাই থাকে না, আল থাকে না এরকম বাঁকা, একটা এরকম পাতলাই থাকে, যেটা উপরে যখন আটকাই দিলে পরে টান দিলে তখন আর সুইটা ইজি বের হয়ে যায়। ওটা যদি উপরের দিকে উঠে থাকে তখন আর সুইটা ইজি বের হয় না, নাকি? এটাই তো নাকি? এইরকম ভাবে এই যে গালাযুক্ত সুই যেটা, সেটা যখন আপনার গালার সাথে আটকে গেলে তখন কিন্তু সুইটা বের করতে কষ্ট হয়। সোয়েটার নিটিং এ মনে হয় যে। আর যেটা একেবারে গালা ছাড়া ইজি, সেটা সহজেই বের হয়ে আসে। ঠিক সেরকম ভাবে ফেরেশতারা আপনার রূহটাকে ওখান থেকে, আপনার দেহ থেকে বের হইতে সহযোগিতা করবে। দেহ থেকে বের হইতে সহযোগিতা করার পরে ফেরেশতারা আপনার রূহকে নিয়ে আকাশের দিকে উড়াল দিবে। খুব মনোযোগের সাথে শুনেন, আকাশের দিকে উড়াল দিবে। উড়াল দেওয়ার পরে প্রথম আসমানে দরজার কাছে যাবে, যাওয়ার পরে এরকম ঠক 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 করে দরজার কাছে আঘাত করবে। দরজার দ্বাররক্ষী যে, সে বলবে, কাকে নিয়ে আসছো? বলবে, আব্দুর রহিমের পুত্র আব্দুল করিমকে নিয়ে আসছি। ওই ফেরেশতা বলবে, আহলান সাহলান, তার জন্য মারহাবা। তার বিষয়ে কিছুক্ষণ আগে আমাদের কাছে চিরকুট এসেছে তাকে রিসিভ করার জন্য।
তখন ফেরেশতারা তাকে রিসিভ করে এরকম 7টা আসমান পার হয়ে ইল্লিন নামক একটা জায়গা, যেটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, সেই জায়গায় তার রূহটাকে রাখবে।